গতকালকে আমার পাশের ফ্ল্যাটে একজন নতুন ভাড়াটিয়া এসেছে। তাদের সাথে দেখা হওয়া মাত্রই তারা আমার কাছে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাইলো। আমি চাওয়ার সাথে সাথেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কারণ তারা যে আমার ওয়াইফাইটা চালাবে এতে আমার কোনো সমস্যা হবে না, কিংবা তারা চালাবে এর জন্য আমার অতিরিক্ত বিলও দিতে হবে না। তাই আমি তাদেরকে দিয়ে দিলাম খুব ফ্রেশ একটা মাইন্ডে। যাই হোক, পরের দিন আমি যখন বাজার থেকে বাজার করে আসতেছিলাম, সেই প্রতিবেশীর সাথে আমার দেখা হয়। দেখা হওয়া মাত্রই তার সাথে আমি কিছুক্ষণ কথা বলি। সেও আমার সাথে কিছুক্ষণ কথা বলে, বেশ ভালোই কথা বলে লাগছিল। তারপর একটা সময় আমার সেই প্রতিবেশী আমাকে বলল, তারা নাকি নেটফ্লিক্সে ভালোই মুভি দেখে সময় পার করছে, তাদের সময়গুলো নাকি বেশ ভালোই কাটতেছে। এটা শোনার মাত্রই আমি বলে ফেললাম যে, আপনারা এত সময় কোথা থেকে পান? আমি তো সময়ই পাই না। তার একটুক্ষণ পরেই বললাম, আচ্ছা আপনারা যদি আপনাদের নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা আমাকে একটু দিতেন, তাহলে আমিও একটু মুভি দেখে সময় পার করতে পারতাম। তখন তাদের দরজাটা খোলা ছিল। তার ওয়াইফ রান্নাঘর থেকে এক প্রকার বলেই উঠল, নেটফ্লিক্সের সাবস্ক্রাইব করেছি আমরা টাকা দিয়ে কিনে, এটা আমরা কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই কথা শোনার পরে আমরা দুজনেই একদম চুপ হয়ে গেছিলাম, আর ভাবলাম যে কি বললো লোকটি। ভদ্রলোক কতক্ষণ চুপ করে থেকে মাথাটা নিচু করে আবার আমার সাথে কথা বলতে লাগলো। আমিও তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে চুপ করে দরজাটা বন্ধ করে দিই। দরজাটা বন্ধ করার কিছুক্ষণ পরে ভদ্রলোক আর ভদ্রলোকের স্ত্রী আমার বাসায় কলিং বেলটা এমনভাবে বাজাচ্ছিল, জানি কি হয়ে গেছে। বাজানোর সাথে সাথে আমি যেই দরজাটা খুলি, এবং তারা আমাকে বলতেছিল তারা নাকি এখন আর নেটফ্লিক্সের নাটক বা সিনেমা দেখতে পারছিল না, এবং আমার ওয়াইফাইটা যেন কি হয়েছে এটা যেন আমি একটু দেখে দিই। এটা শোনা মাত্রই আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, ওয়াইফাইটা পাসওয়ার্ড আমি চেঞ্জ করেছি, কারণ ওয়াইফাইয়ের বিলটা যেহেতু আমি দেই, তাহলে অন্য কারো চালানোর তো এখানে কোনো প্রশ্নই ওঠে না। আমার এই কথার জবাবটা শুনে ভদ্রলোক আর ভদ্রলোকের বউয়ের যে মুখের অবস্থাটা হয়েছিল, আর তারা একদম মাথাটা নিচু করেছিল, তারা কিছু বলার মতো অবস্থাতেই ছিল না। তারপর থেকে আমার ওই প্রতিবেশীর সাথে আর কখনোই দেখা হয়নি, কিংবা তাদের কোনো খোঁজও আমি নিইনি। এর থেকে এটাই আমরা শিক্ষা নিতে পারি, কোনো কিছুই একতরফা ভালো না। কেউ আপনাকে অসম্মান করবে আর আপনি তাকে সম্মান দিয়ে যাবেন, এটা কিন্তু হবে না। আপনাকে যদি কেউ সম্মান করে, আপনিও তাকে সম্মান করবেন। আপনাকে কেউ ভালোবাসা দিলে আপনিও তাকে ভালোবাসা দিবেন। কোনো কিছুই একতরফা করবেন না, সব কিছুই পারস্পরিক হওয়া দরকার। আপনি যাকে কোনো কিছু দিবেন, আপনাকেও দিতে হবে। কোনো সময় এমন যদি হয় যে আপনি একজনের সাথে ভালো ব্যবহার করছেন, কিন্তু দিনের পর দিন আপনার সাথে সবাই অন্যায় করে যাচ্ছে, তাহলে আপনি সেই অন্যায়ের প্রতিবাদটা করুন। আপনি সেইভাবেই ব্যবহারটা করুন যাতে সে নিজের অন্যায়টা নিজেই বুঝতে পারে, এবং নিজের থেকে নিজের ভুলটা সংশোধন করতে পারে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।